হোজাই জেলার বিন্নাকান্দিতে নির্বাচনী হিংসা, রাতের বেলা কংগ্রেস বনাম এআইইউডিএফ সংঘর্ষ। পঞ্চায়েত নির্বাচনে বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসা ঘটছে। প্রথম দফার নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে শুক্রবার। দ্বিতীয় দফায় 7ই মে ভোট গ্রহণ করা হবে। সব রাজনৈতিক দলই জোরদার প্রচারে নেমে পড়েছে। কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়, ফলে ঘনিয়ে উঠেছে সংঘাত। মোরাঝার জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী হিনা আমরিনের এক জনসভাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। বিন্নাকান্দি কেন্দ্রের কপাহবাড়ি রিজার্ভে লাঠিসোঁটা নিয়ে দুই দলের বিরোধ। কংগ্রেস প্রার্থী নির্বাচনী জনসভা শেষ করে ঘরে ফিরছিলেন, তার গাড়ি আটকে এআইইউডিএফ কর্মীরা আক্রমণ চালায় বলে অভিযোগ। কেইজনমান এআইইউডিএফৰ কৰ্মী আহি মাতাল হিচাপে অনুভৱ কৰিছোঁ যে তেওঁলোকে কিবা খাই আহিছে নেকি, আহি হঠাৎ বাঁহ লাঠি চটা লৈ আহি আমাক আক্ৰমণ কৰিছে। আৰু এই আক্ৰমণত আমাৰ জিলা পৰিষদৰ প্ৰাৰ্থী হিনা আমৰিন অলপ ক্ষতি হৈছে। এআইইউডিএফ এর বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস প্রার্থী হিনা আমরিনের। এআইইউডিএফ এর গুন্ডা বাহিনী আক্রমণ চালায়। সিহঁতে আমি মিটিং থকা অৱস্থাত পুৰা হাংগামা লগাই দিছে আৰু মাৰপিট লগাই দিছে। তেতিয়া বহুত সিহঁতে তেলা হেঁচা কৰিছে আৰু আমাক আঘাত কৰিব পৰা নাই ফাৰ্ষ্টতে। তেতিয়া লাষ্টত আকৌ সিহঁতে ঘূৰাই দিছে বোলে আপোনালোকে ৰিকুৱেষ্ট কৰিছে, আমাৰ বহুত ডাঙৰ ডাঙৰ গেষ্ট আহিছে, সিহঁতে ৰিকুৱেষ্ট কৰিছে যে আপোনালোকে যোৱাগে, আমাৰ ইমান ডাঙৰ ডাঙৰ মানুহ আহিছে, ইয়াতে বেয়া নকৰিব, মিটিংটো বেয়া নকৰিব, গুচি যোৱা। কিন্তু সিহঁত মানা নাই, যোৱা নাই। পিছত আকৌ আহিছে পুৰা এনেকুৱা তেলা হেঁচা কৰি মোৰ বৰিতে মই উজুতি খাইছোঁ কালি। সিহঁতে তেলা হেঁচা কৰিছে, মই পৰি গৈছোঁ, পৰি খাই মোৰ বৰিটো দুখ পাইছোঁ। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে এআইইউডিএফ। দুই দলই আলাদাভাবে পুলিশের দ্বারস্থ হয়েছে। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে সামগুড়িতেও নির্বাচনী হিংসা। কংগ্রেসের 3টি অস্থায়ী নির্বাচনী অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। রূপহিহাট থানার সামগুড়ি কেন্দ্রের সাইদরিয়া গ্রাম পঞ্চায়েতের মুখ্য নির্বাচনী অফিসে ভাঙচুর চালানো হয়। রাতে বিজেপি বিধায়ক দীপ্লু রঞ্জন শর্মা জনসভা করে যাবার পরই এই ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত কংগ্রেস। রাত 12টা পর্যন্ত নির্বাচনী অফিসে অনেকেই ছিলেন, তারপর সকলেই বাড়ি চলে যান। সকালে খবর পান যে নির্বাচনী অফিসে ভাঙচুর চালানো হয়েছে। এ নিয়ে কংগ্রেস কর্মী মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে বেশ কিছু পোস্টারও। রাতে 12:30লৈকে আমি ইয়াত বহি আছিলো আমার অফিসত। বহি পেলাই আমি ঘোরাঘুরি ঘৰত গলো। কিন্তু ৰাতিপুৱা এজনে আমাক ফোন মাৰি জনাইছে যে আমার যেটো হেড কেন্দ্র এই সাইদুরিয়া জিপির দলংপাৰত অনুষ্ঠিত করেছিল, আমি যিখন পাতিছিলো কেন্দ্রটো, এই কেন্দ্র কোনোবাই দুর্বৃত্তই ৰাতি ভাঙি পেলাইছে। বা যিবিলাক আমাৰ ইয়াত পোষ্টাৰ আছিল, যিবিলাক নেতাৰ, সিহঁতে ধাৰ কিবা অস্ত্র দি মাজত কাটি দিছে। একই রাতে এলাকায় কংগ্রেসের 3-4টি অস্থায়ী নির্বাচনী অফিসে ভাঙচুর চালানো হয়। অথচ মাঝরাত পর্যন্ত নির্বাচনী অফিসে দলের লোকজন ছিলেন। সকালের দিকে নির্বাচনী অফিসে ভাঙচুরের খবর পান তারা। তবে কারা এই অপকর্ম করেছে তারা বলতে পারেননি। আমি এতিয়ালৈকে শুনা পাইছো যে 3-4টা কাৰ্যালয় ভাঙিছে, কিন্তু আমি গোটেইখিনি দেখা নাই। আমাৰ ইয়াত অফিসত আহি পেলাই আমি শুনা পাইছো যে 3-4টা কাৰ্যালয় ভাঙিছে। আমি ৰাতি 12টালৈকে ইয়াত আছিলো, তেতিয়া ঠিকই আছিল, কিন্তু এতিয়া আহি ৰাতিপুৱা গম পালো এইখিনি কথা। এই হিংসার প্রেক্ষিতে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় কংগ্রেসের পক্ষ থেকে সুষ্ঠুভাবে নির্বাচনের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে ঘটনাগুলির তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।